আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, হয়তো বা আপনারা আমাকে ভুলে যেতে পারেন। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে দেই। তো সকালটা আজকে রাদিয়া বুড়িকে দিয়ে শুরু করলাম। রাদিয়া বুড়ির বার্থডের পরে এই ভিডিওটা করা। রুমাইসা আর ওর বাবা অনেক আগেই উঠে পড়েছে, আর এখন রাদিয়া বুড়ি উঠেছে। তো ওকে আমি নেওয়ার জন্য এসেছি। সে আবার অনেক রংঢং করছিল, অনেক বায়না করছিল। তো সামান্য একটু ভিডিও ক্যাপচার করে রেখে দিলাম। আসলে সাথে যে সাউন্ডগুলো ছিল সেগুলো আর রাখি নাই, আমাদের নিজেদের একটু কথাবার্তা আর কি। তো ঘুম থেকে ওঠার পরে বাচ্চা এরকমই একটু মানে আদর নেওয়ার জন্য একটু দুষ্টুমি করে। তো এরপরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে জানালাটা খুলে দেখি যে বাহিরে খুব সুন্দর একটু রোদ এসেছে, হালকা হালকা একটু রোদ। আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, ওদের বাবা যেহেতু 10টার দিকে অফিসে যায়, তো এইটুকু সময়ের মধ্যে আমার হাতে যা কাজ থাকে যতটুকু সেরে ফেলা সম্ভব ঠিক ততটুকু চেষ্টা করি যে শেষ করে রাখার, যাতে পরে আমি ঝটপট রান্না চুলায় দিতে পারি। তো পেঁয়াজের কলি নিয়ে এসেছিল, এগুলো বাইরে রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি যদি সময় পাই তাহলে এটা রান্না করব, আর এখন ঝটপট রুটিগুলো বানিয়ে নেই। সকালে কাজের প্রেশারটা অনেক বেশি থাকে, তো ঝটপট নাস্তা করে এক কাপ চা খেয়ে তারপরে আমি আমার কাজ একদম শুরু করে দেই। দুপুরে রান্না শুরু করব, তো এদিকে কাটাকাটি করে আমি সবকিছু রেডি করেছি। এখানে বেগুন আর ফুলকপি নিয়েছি, এই দুইটা আমি মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ তারপরে মরিচগুলো সব বেছে নিলাম। রসুন একটু মশলা করতে হবে, অনেক দিন পরে আসলে মশলা করা নাই। তো এই তো এইগুলো সব এখন রেডি করেছি, এখন রান্না বান্না শুরু করব। রান্না শুরু করছি, আর এদিকে রাদিয়া বুড়ি ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে সে কোনো মতেই খেলবে না, রুমাইসার কাছেও থাকবে না। তো তাকে কোলে নিয়েই এখন আমাকে রান্না করতে হচ্ছে। কি এক অবস্থা আমাদের, এভাবে একটা একটা করে দিন পার করছি, কিন্তু অনেক কষ্টের। আসলে বাচ্চা মানুষ করা অনেক কষ্ট। আমার মনে হয় যে অন্য সব কাজ আমি করতে পারবো, কিন্তু এই কোলে নিয়ে কাজ করা আর সারাদিন বাচ্চা কোলে রাখা, এটা সব থেকে বেশি টাফ। অন্য সব কিছু করা সম্ভব, কিন্তু এই কোলে নিয়ে রাখা আমার কাছে অনেক কষ্টকর। আমি একটু কোলে কম রাখতে পারি বাচ্চাদেরকে, তারপরে এখন যেহেতু নিজের বাচ্চা, কিছু তো করার নাই, করতেই হবে। দুষ্টু বুড়ি একটা, দুষ্টু। অন্য সময় হাজার চাইলেও সে কোলে আসবে না, তার মতো সে খেলবে, কিন্তু যখনই কাজের সময় হয় তখন আর মানে সে কোলেই উঠবে, কোলেই উঠতে হবে তখন তাকে। তো ঠিক আছে, এভাবে রান্না বান্না গুলো সেরে নেই। একটা শুটকি বের করছি, এটা কি শুটকি আমি আসলে জানি না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন। তো এই শুটকিটা রান্না করব বেগুন দিয়ে। এটা এর আগে একদিন রান্না করছিলাম, সেদিনকে একটু মজা লাগছে, ভালো লাগছিল খেতে। তো ভাবছি যে আজকে আর অল্প একটু আছে, এটুকু রান্না করে নেই। এদিকে আমার একটা পার্সেল আসছে। এই পার্সেলটা আমি অর্ডার করেছি একটা পেজ থেকে, অরণ্য নামের একটা পেজ। তো এই পেজটা হঠাৎ করেই আমার সামনে আসে, অনেক দিন আগে এসেছে এই পেজটা, তখন থেকে আমি পেজটা লাইক ফলো দিয়ে রেখেছিলাম। আর এখানে না কাস্টমাইজ বিভিন্ন জিনিস আপনারা চাইলে অর্ডার করতে পারেন। মানে পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি, কারণ এই পেজে আপনারা চাইলে সব কিছু যেরকম যা চান ঠিক সেভাবে করে অর্ডার করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি একটা ওভেনের কাভার নিয়েছি, এর আগে একটা কাস্টমাইজ করে আমি বিছানার চাদর তারপরে 2টা পিলো কাভার নিয়েছিলাম নিশিয়াপুর জন্য, আর আজকে একটা ওভেনের কাভার নিয়েছি। বেশ অনেক দিন আগেই এটা অর্ডার করেছিলাম আর তারপরে নিয়েছি। দেখেন এটা ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, মানে লাল সাদার মধ্যে না দেখতে খুব সুন্দর লাগছিল। আর ছবিতে যতটুকু না ভালো লাগছে, এই জিনিসটা আমার বাসায় আমি যখন ওভেনের উপরে দিয়েছি পুরো রুমের একটা লুক চেঞ্জ হয়ে গেছে। যখনই রুমে ঢুকছি তখনই এই জায়গাটাতে চোখটা যাচ্ছে, আর এই লেসগুলো দিয়ে খুব সুন্দর করে আপু ডিজাইন করে দিয়েছে। আপুর পেজে অনেকগুলো ছবি আছে, তো সেখান থেকে দেখে আমি কাস্টমাইজ করে এটা নিয়েছি। তো আমার কাছে খুব ভালো লাগছে, আমি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। অনেক শৌখিন আপু আছেন, ঘর সাজাতে পছন্দ করেন, তারা চাইলে এই পেজ থেকে আপনারা কাস্টমাইজ করে বিভিন্ন জিনিস অর্ডার করতে পারেন। আমি আপুর কাছ থেকে 2টা প্রোডাক্ট কিনলাম। এর আগেও আপুর কাছে একটা ওভেন কাভার নিয়েছিলাম, ওইটা আম্মুর জন্য। ওইটাও অনেক সুন্দর ছিল, ওইটার উপরে আপু আবার হাতের কাজ সেলাই করা ছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের কিছু কেনাকাটা করতে যাচ্ছি, আর রাদিয়া বুড়িকে দেখেন একটা নতুন ড্রেস পরিয়েছি,
মানে শীতের ড্রেস আর কি। তো এটা ওর বাবা ওকে বার্থডেতে গিফট করছে, তাই না মা? তো ঠিক আছে, যাওয়া যাক। মানে ভিডিও করতে ইদানিং আর ভালো লাগে না, এই জন্য ভিডিও শুরুই করি না। তো আজকে মনে হলো যে আগের একটু ভিডিও করা আছে, তার সাথে আজকের এই অংশটুকু দিয়ে দিই, যাতে ভিডিওটা মানে ছাড়তে পারি, একটা ব্লগ দেওয়া যায় আর কি। আমি কথা বললে ওদেরও কথা বলতে হয়, আর আমি আবার চুপ করলে তারাও চুপ করে যায়। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। রেডি হওয়ার পরে আমার ছোট মেয়ে আর কোনোভাবেই তার বাবার কাছে যায় না। যখনই আমি রেডি হয়ে পড়ি তখন সে তার মায়ের কাছেই থাকতে চায়। এরকমটা রুমাইসাও করতো। আমি একবার রেডি হওয়ার পরে সে আর কোনোভাবেই তার বাবার কাছে যায় না। অনেকদিন আগে একবার আমি আমার শ্বশুরবাড়িতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো মা বলেছিল যে আজকে শাড়ি পরে চলো, আমরা সবাই রুমাইসাকে রাখবো। তো ওই দিনকে শাড়ি পরার পরে রুমাইসা কোনো মতেই আমার কোল থেকে নামে নাই। পুরোটা সময় সে আমার কোলেই ছিল পুরো প্রোগ্রামে। তারপরে বাসায় এসে তারপরে যখন আমি ফ্রেশ হয়েছি তারপর আমার কাছ থেকে সে অন্যদের কাছে গেল। মানে এরকম ব্যাপার হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো জানি না সব বাচ্চা এরকম করে কিনা, তবে আমার মেয়েরা এরকম করে। তো আজকে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম, কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, শীতের কিছু জিনিসপত্র। সামনে আমাদের বাড়িতে যাওয়া পড়বে, তো যেহেতু বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে তো সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা, তারপরে ঘরেরও কিছু জিনিসপত্র লাগবে, আমাদেরও জিনিস লাগবে, তো সেগুলোই কিনতে গিয়েছিলাম। এখানে এবার আমি মার্কেটে গিয়ে দেখেছি যে নতুন এই শলগুলো উঠেছে, তো দুইটা নিয়ে আসা হয়েছে, একটা আম্মুর জন্য আর একটা মায়ের জন্য। তো দুইজনের জন্য দুইটা নিয়েছি, কিন্তু নেওয়ার পরে মানে বুঝতে পারছি না যে জিনিসগুলো রাখবো কি না চেঞ্জ করব। মানে আমি আসলে একটু কনফিউশনে পড়ে গেছি। আর এখানে একটা মশারি, কিন্তু আজকে একটা অ্যাক্সিডেন্ট মানে হয়ে গেছে। এখানে আমি জিনিসগুলো নিয়ে আসার পরে হঠাৎ করে দেখছি যে ব্যাগ কম, মানে আমরা দোকানে আমাদের ব্যাগ রেখে এসেছি। তো এটা আরেকটা শল, এটা আমার জন্য নিয়েছি। এটা একটু অন্যরকম, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এটা হঠাৎ করে চোখে পড়লো, তো এটা অন্যগুলো থেকে একটু আলাদা ছিল, তো সেই জন্য। আর বিশেষ করে এই গলার যে সাইডটাতে এই যেগুলো কি বলে, মানে যে পশম টাইপের জিনিসটা ছিল, এইটা আমার কাছে খুব ভালো লাগছিল, তো সেই জন্য এটা নেওয়া। আমাদের একটা জিনিস ছাড়া পড়ছিল, তো সেই জিনিসটা আমরা আবার আনতে গেছিলাম, আমি আর রাদিয়া বুড়ি, আর ওদের বাবা রুমাইসাকে নিয়ে বাসায় আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।